যেকোনো ক্রিম কেক বানানোর আগে কিন্তু কেকের স্পঞ্জটাকে বানানো হয়। তো আজকে কিন্তু আমি আসল স্পঞ্জ দিয়ে নকল কেক বানাবো। চলো শুরু করা যাক। প্রথমেই কিন্তু গোডাউনে চলে গিয়েছিলাম, দেখলে কত স্পঞ্জ। কিন্তু কেকের জন্য উপযুক্ত স্পঞ্জ একটা নিয়ে এলাম। তারপর তার উপর একটা প্লেট বসিয়ে মার্কার দিয়ে ভালো করে মার্ক করে নিলাম। তারপর কিন্তু ছুরি দিয়ে কেটে নিলাম, আর ধারগুলো কিন্তু একটু মসৃণ করার জন্য কাঁচি দিয়ে ভালো করে শেপটা করে নিলাম। তারপরে কিন্তু আসল কাজ, একটা কেকের বেসের ওপর কেকটা বসিয়ে দিলাম। তারপর একটু ফেভিকল আঠা দিয়ে দিলাম, আর এটার ওপর কিন্তু একদম হালকা ডেকোরেশন করব। আঠার ওপর কিন্তু আলতো হাতে একটু হলুদ আবির দিয়ে দিলাম। তারপর কিন্তু কিছু ফলস ফুল আমি বসিয়ে দিলাম, আর তারপরে কিন্তু একটা হ্যাপি বার্থডে স্টিকও বসিয়ে দিই, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমার পুরনো কেক, যেটা মানে ভিডিওটা আমার করা নেই, 2 টায়ারের ছিল। আর তারপর স্টিকটা ভালো লাগেনি বলে একটা বড় স্টিক লাগিয়েছি। ভিডিওটা কেমন লাগলো? যে কোনো ক্রিম কেক বানানোর আগে কিন্তু কেকের স্পঞ্জটাকে বানানো হয়। তো আজকে কিন্তু আমি আসল স্পঞ্জ দিয়ে নকল কেক বানাবো। চলো শুরু করা যাক। প্রথমেই কিন্তু গোডাউনে চলে গিয়েছিলাম, দেখলে কত স্পঞ্জ। কিন্তু কেকের জন্য উপযুক্ত স্পঞ্জ একটা নিয়ে এলাম। তারপর তার উপর একটা প্লেট